স্পেন্ডিং হ্যাবিট অটোমেটিক্যালি তৈরি হয়, সেভিংস হ্যাবিট তৈরি করাতে হয়। প্রায় 67% অফ দ্য মিডল ক্লাস অফ ইন্ডিয়া তারা ডেটে চলে গেছে, মানে লোনের আন্ডারে চলে গেছে। হ্যাঁ। এই বিষয়টা নিয়ে যদি বলেন। একটা মানুষ কেন লোনে জড়ায়? তার ইনকামের থেকে তার এক্সপেন্সেসটা বেশি হয়ে যাচ্ছে। এবার ভাবুন, একজন যখন ইনকাম শুরু করছেন, তার আগে তার লোন ছিল না, কিন্তু না, এবার যখন তিনি ইনকাম শুরু করছেন, তিনি চারদিকে কি দেখছেন? এনজয় করা, খরচ করে এনজয় করা, তাই না? ইজিলি কপি করে নিলেন, ঠিক। কিন্তু সেভিংস হ্যাবিট তাকে কেউ কপি করাতে দিল না। তার মানে স্পেন্ডিং হ্যাবিট অটোমেটিক্যালি তৈরি হয়, সেভিংস হ্যাবিট তৈরি করাতে হয়। কেরিয়ারের শুরুতেই সে কি করছে? প্রথমেই লোন নিয়ে একটা বাড়ি কিনে নিল, ফ্ল্যাট কিনে নিল, কি একটা প্রপার্টি কিনে নিল কারুর কথা অনুসারে, বাড়বে এটা এত গুণ, ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে বড় একটা লোনে পড়ে গেল। তার মানে বড় একটা ইএমআই, তাহলে একটা ডেট। তারপরে কি হলো? তার ক্যাশ টাইট সিচুয়েশন চলে এলো। এবার সে যাই খরচা করতে যাচ্ছে, এনজয়মেন্টটাকে তো ত্যাগ করতে পারবে না। এনজয় করতে যাচ্ছে, তখন তাকে কি করতে হচ্ছে? প্রচুর ক্রেডিট কার্ড নিতে হচ্ছে, তাই না? আরো ভয়ঙ্কর হচ্ছে, ক্রেডিট কার্ড গুড, খারাপ নয়, কিন্তু ওই ক্রেডিট কার্ডটাকে যদি আমি প্রপার ওয়েতে না ইউজ করতে পারি, তাহলে আমি নিজের ট্র্যাপে জড়াচ্ছি। ক্রেডিট কার্ড নিয়ে ইএমআইতে কনভার্ট করা, ওটা আরও ডেঞ্জারাস, কারণ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট খুব বড়, বেশি। এইভাবে কিন্তু সে লোনে কিন্তু জড়াচ্ছে।